আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার কিতাব আত-তাজকিরাতে একটি হাদিস নকল করেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরশের সামনে এমন এক জায়গা দান করবেন, তার কাছে দুইটি সবুজ কাপড় থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড় খুবই উঁচু হবে। উঁচু ঘাড়ের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাবেন তার সন্তানদের কাকে জান্নাতে কাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবীর উম্মতের একজন উম্মতের দিকে তাকাবেন, যাকে ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর নাম ধরে ডাক দিবেন, ইয়া আহমাদু ইয়া আহমাদু বলে। এই ডাক শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলবেন, লাব্বাইক ইয়া আবুল বশর, হে আবুল বশর আমি হাজির। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই লোকটি আপনার উম্মত, কিন্তু তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার চাদরকে কোমরে বেঁধে নেব এবং আমি দ্রুত সেই সব ফেরেশতাদের দিকে যাব যারা আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি তাদের ডাক দিয়ে বলবো, থামো। তারা জবাব দিবে, আমরা আল্লাহর হুকুম পালন করছি, আর আল্লাহ যা হুকুম দেয় আমরা তার নাফরমানি করতে পারি না। যখন নবীজির নিষেধের পরও এসব ফেরেশতারা নবীজির উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাম হাতে নিজের দাড়ি মোবারক ধরে আরশের দিকে তাকাবেন এবং বলবেন, হে আল্লাহ, আপনি কি ওয়াদা করেননি যে আমার উম্মতের ব্যাপারে আমাকে নিরাশ করবেন না? তখন আরশ থেকে ডাক আসবে, আতি ও মুহাম্মাদা, হে আমার ফেরেশতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করো এবং এই বান্দাকে মিজানের কাছে পুনরায় নিয়ে যাও। সেখানে আবার তার আমল ওজন করা হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে একটি ছোট আঙ্গুলের কড়ি বরাবর সাদা কাগজ, তার আমলের যে ওজন করা হচ্ছে সেই নেকির পাল্লার দিকে সে কাগজের টুকরোটি রাখবেন। এতে সে বান্দার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফলে ঘোষণা দেওয়া হবে, এর নেকি ভারী হয়ে গেছে, ফলে একে এখন জান্নাতে নিয়ে যাও। যখন ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সে বান্দা বলবে, হে ফেরেশতারা, একটু থামো, আমি এই দয়ালু লোকটির ব্যাপারে একটু জেনে নেই। লোকটি নবীজিকে প্রশ্ন করবেন, আপনি এত দয়ালু, এত সুন্দর, আপনার পার্সোনালিটি অত্যন্ত চমৎকার, আপনি কি আমাকে বলবেন আপনি কে? আপনি আমার গুনাহকে মিটিয়ে দিয়েছেন, আমার বিপদকে দূর করে দিয়েছেন। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা নবিয়্যুকা মুহাম্মদ, আমি তোমার নবী মুহাম্মদ, আর এই ছোট কাগজের টুকরায় তোমার সেই দরুদ শরীফ যা তুমি আমার উপর প্রেরণ করতে, আজ আমি তোমাকে এর প্রতিদান দিলাম যখন তোমার এর খুব বেশি প্রয়োজন হয়েছে। হে ভাই ও বন্ধুরা, আজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাঠ করা কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে নাজাতের উসিলা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আজব কথা বয়ান করেছেন। তিনি বলেন, আসসালাতু আলান নবিয়্যে আমহাকু লিযুনুব মিনাল মাইল বারিদি লিন্নাস। যেভাবে ঠান্ডা পানি আগুনকে দ্রুত নিভিয়ে দেয়, দরুদ শরীফ পাঠ করা মানুষের গুনাহকে তার চেয়ে দ্রুত মিটিয়ে দেয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এমন সময় এক যুবক আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবু বকর এবং নিজের মাঝে বসিয়ে দিলেন এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালেন, হে আবু বকর, আমি আপনার ও আমার মাঝে একে বসিয়েছি, সেজন্য নিশ্চয়ই আপনি অবাক হয়েছেন, তাই না? তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সত্যিই আমি অবাক হয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, ইন্না হাযাল ফাতাহ ইউসাল্লি আলাইয়া সালাতান মা ইউসাল্লিহা আলাইয়া আহাদুম মিন উম্মতি। আমার এই নওজোয়ান উম্মত আমার উপর এমন এক দরুদ পাঠ করে যে দরুদ শরীফ আমার উম্মতের অন্য কেহ পড়ে না। তার সেই দরুদের কারণে আমি তাকে আমার নিকটে বসালাম
এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কোন দরুদ পাঠ করত তা ফরমালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান সাল্লা আলাইহি ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান লাম ইউসাল্লি আলাইহি ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমারতা বিস সালাতি আলাইহি ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লা আলাইহি ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা ইয়ামবাগি আন ইউসাল্লা আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান নাফিয়া সালাতা আলাইয়া নাফিয়া তারিকাল জান্নাহ, যে আমার উপর দরুদ শরীফ ভুলে গেল, মূলত সে জান্নাতের রাস্তা ভুলে গেল। যখন কেহ লেখার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম লিখার সাথে দরুদ শরীফ লিখবে, যতদিন এই লেখা বাকি থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততদিন পর্যন্ত একজন ফেরেশতা নিযুক্ত থাকবে যে এই দরুদ লেখকের জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। কোন কোন ক্ষেত্রে দরুদ পড়া উচিত? আকাবির ওলামায়ে কেরাম এর একটি তালিকা দিয়েছেন, তা হলো যে মসজিদে প্রবেশ বাহিরের সময়, নামাজের আত্তাহিয়াতু পড়ার সময়, যখন মসজিদে দৃষ্টি পড়ে তখন, বাজারে প্রবেশের সময়, ঘরে প্রবেশ এবং বাহিরের সময়, যখন কোনো কিছু ভুলে যায় তখন, অভাবের সময়, লেখাপড়া শুরু করার শুরুতে, ওয়াজ বা বক্তব্যের শুরুতে, জ্ঞানের মজলিস বা মাহফিল শেষে, দুজন মুসলমান ভাই মিলিত হলে, হাদিস পড়ার সময়, মদিনা শরীফ প্রবেশের সময় এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজার সামনে উপস্থিত হলে তখন। যারা বেশি বেশি দরুদ পড়ে তাদের উপকার হলো যে যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন তাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তায় রাখেন। বেশি বেশি দরুদ পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা বৃদ্ধি পায়। দরুদ শরীফ পাঠকারীর যতই পেরেশানি থাকুক আল্লাহ সব পেরেশানি দূর করে দেন। দরুদ শরীফ পাঠের পর যেই দোয়া করা হয় তা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। যারা বেশি দরুদ পাঠ করেন তারা কৃপণ হয় না। যারা বেশি দরুদ পাঠ করে তারা কিয়ামতের ভয়াবহতা থেকে বেঁচে যাবে। যারা দরুদ পাঠ করে তাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। বেশি বেশি দরুদ পাঠকারীর পা পুলসিরাতে অত্যন্ত মজবুত এবং শক্ত হবে, তারা পুলসিরাত থেকে পিছলে পড়ে যাবে না। দরুদ শরীফ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। প্রতিদিন আমাদের জীবনে অনেক সুযোগ আসে দরুদ শরীফ পড়ার। প্রথম সুযোগটি আসে নামাজের হালতে। যতক্ষণ দরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ নামাজ পূর্ণ হয় না। তেমনিভাবে নামাজে জানাজায় ও দরুদ শরীফ পড়া হয়। ঠিক তেমনিভাবে আজানের পরও যে দোয়া তাতে দরুদ শরীফ পড়া হয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আজান শোনো তখন তাই বলো যা মুয়াজ্জিন বলেন, অর্থাৎ আজানের জবাব দাও, তারপর আমার উপর দরুদ পাঠ করো। অর্থাৎ আজানের জবাব দেওয়ার পর কি করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করা জরুরি। কেননা আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমার উপর দরুদ পাঠকারীর উপর আল্লাহ রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করেন। এরপর আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। জান্নাতে একটি স্থান যা জান্নাতীদের মধ্য থেকে শুধু একজনেরই হাসিল হবে, আর আমার আশা সে জান্নাতি আমি হব। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সেই মকাম, সে স্থান নির্ধারিত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে আমার জন্য ওসিলা তালাশ করে, অর্থাৎ দরুদ শরীফ ছাড়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, যে এই দোয়াটিও নামাজের আজানের দোয়ার পরে এই দোয়াটি পড়বে,
তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। নামাজ ছাড়া বিভিন্ন নির্ধারিত স্থান বাদে দিনের যখন সুযোগ হয় তখন আপনি দরুদ শরীফ পড়তে পারবেন। তবে অন্যান্য দিনের তুলনায় জুমার দিন দরুদ শরীফ পাঠের বিশেষ গুরুত্ব আছে, কেননা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যেই লোক জুমার দিন আমার উপর দরুদ পাঠ করে তা আমার সামনে পেশ করা হয়। তেমনি ভাবে দোয়ার আগে, দোয়ার পর এবং যেখানে আল্লাহর পেয়ারা হাবিবের নাম মোবারক নেওয়া হয় বা লিখা হয়, কিংবা যে কোনো ভাবে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির আসে, সেখানে দরুদ পাঠ করা। কারণ দরুদ শরীফ পাঠ ব্যতীত মানুষের দোয়া কবুল হয় না। তেমনি ভাবে মসজিদে প্রবেশ করার সময় দরুদ শরীফ পড়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ শরীফ পড়া, তারপর নামাজ থেকে ফারেগ হয়ে দরুদ শরীফ পাঠ করা, তেমনি ভাবে সকল মজলিসে আল্লাহর পেয়ারা হাবিবের উপর দরুদ পাঠ করা অত্যন্ত উপকারী। তাছাড়া সকাল এবং সন্ধ্যায় দরুদ পড়া উচিত। এছাড়াও এসব সময়ে দরুদ পড়া না গেলে দিন এবং রাতের যখনই আপনার সুযোগ হবে দরুদ পড়া উচিত। চলতে ফিরতে, কাজ কাম করা অবস্থায়, ওযু থাকুক বা না থাকুক, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ এবং সালাম প্রেরণ করতে পারবেন। বেশি বেশি দরুদ পাঠকারীরা কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করবেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ প্রেরণ করবে কিয়ামতের দিন সে আমার শাফাআত পাবে। তাই বেশি পড়তে না পারলেও কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়ে নেবেন প্রতিদিন। দরুদ শরীফ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের মাধ্যম। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী তারা হবে যারা দুনিয়ায় সবচেয়ে বেশি আমার উপর দরুদ প্রেরণকারী হয়। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য ও দরুদ শরীফের কারণে হবে। যদি মানুষ আর কোনো দোয়া করতে নাও পারেন, দুঃখ, মুসিবত এবং কষ্টের মধ্যে শুধু দরুদ শরীফ পড়তে থাকে, তা তার জন্য যথেষ্ট হবে। সমস্ত দোয়ার বিপরীতে এই দোয়াটি তার জন্য যথেষ্ট হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, একদিন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণে দরুদ পাঠ করি, অতএব দরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। আমি বললাম, 1/4 সময়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, যদি আরো বেশি করো তবে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তা তোমার জন্য ভালো হবে। আমি বললাম, তবে 2/3 সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তা তোমার জন্য ভালো হবে। আমি বললাম, আমি আপনার উপর দরুদ পাঠের জন্য আমার সমস্ত সময় জুড়ে নির্দিষ্ট করব। তখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য এটা যথেষ্ট হবে। তোমার দ্বীন এবং দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে, আর তোমার সমস্ত গুনাহ মাফ হবে। অনেক সময় মানুষ দুঃখে, অভাবে, অনটনে, পেরেশানিতে, বিপদে পতিত হয়ে দিশাহারা হয়ে যায়। কি দোয়া পড়বে, কি বলবে, কি চাইবে বুঝে উঠতে পারে না, সব ভুলে যায়।
অনেক বিপদ এমন আছে যাতে পতিত হয়ে মানুষ নিজের হোঁশ হারিয়ে ফেলে। সেই মুহূর্তে দরুদ শরীফের হাদিয়া সব ধরনের দুঃখ পেরেশানি বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র মাধ্যম হতে পারে। কারণ অন্য কিছু ভুলে গেলেও দরুদ শরীফ মানুষ ভুলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করতে পারা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদের মুখাপেক্ষী নন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দুনিয়ার কোনায় কোনায় হুজুরের জিকিরের আওয়াজ বুলন্দ হচ্ছে। দিন রাত আজান সমূহে, নামাজ সমূহে, পৃথিবীর প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। মানুষ নামাজের মধ্যে লিপ্ত আছেন, সেই নামাজ এসে আজানে আল্লাহর পেয়ারা হাবিবের উপর দরুদ পাঠ করা হচ্ছে। কিন্তু যদি আমরা দরুদ শরীফ পড়তে পারি, তার উপকারিতা আমরাই ভোগ করব। আমাদের নিজেদের জন্য রহমতের সেটা জরিয়া, সকল কষ্ট, বিপদ, মুসিবত, পেরেশানি থেকে মুক্তির একমাত্র রাস্তা, সম্মান মর্যাদা বৃদ্ধির একমাত্র মাধ্যম। আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেন, যেই লোক আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি পাবে।